ভাই সকাল তৈরি হলি কি আর মানবতাটুক ভালো। তোমরা বাবু ওসব বলবো, আসলে জানতে নিতেই খাও। বন্ধু রোজা রয়েছিস? আরে দোস্ত রোজা থাকবো কি করতি? আমি রোজা থাকলে আমার বাবার সম্পদ খাবে কেনা? এমনিতে সম্পদ বাবার সম্পদ খাই শেষ করতে পারতি না। রোজা হলো গরিব মানুষের জন্য। তা তোর দেখি আসরের পরে ঠান্ডা পানির একটা বোতল নে আর 2 প্লেট করে ওই ইফতারি নে। ও ছাদের পর কি করতে যাস তুই? দোতলার পর কি করতে যাস? দোস্ত রোজা থাকিনি একগো না, ইফতার করবো না আরেকগো না, দুজনে একসাথে করলে হয়। রোজা থাকবি তোরা গরিবীরা, তোরা গরিব মানুষ, তোরা রোজা থাকিস। হ্যাঁ দোস্ত, কি আর করার, আমরা গরিব মানুষ রোজাটুক থাকি। আচ্ছা তোরা তো গরিব কেন? কি জানি তোর বাপ আগে ওই গাঙে চাল টানি খাইতো, লোকের বাড়ি আমাইন পানি খাই মানুষ। এখন ওই কন্ট্রাক্টারি করি, লোকের টাকা মারি টারি দে, ওই কটা টাকা হয়েছে, তাই এখন আমরা গরিব মানুষ। দোস্ত রোজা তো থাকে সব কটা, তাই ঈদের শপিং এর বাজেট টাজেট কত? বন্ধু ওই বাজেট আর কত, ওই এই সারা মনে করি 1 মাস রোজাতে কি কাজ কাম করতে পারিনি, বাজেট কত বা হবে? ওই ইটানি নিয়ে 1000 কেন হেক্টারে। তা তোর ঈদের বাজেট কত নাকি? এবছর ওই বাপের এটিএম কার্ডটা নেবানে টাকা পয়সা কোনো বিষয় না, টাকা পয়সা আমার কাছে টিস্যু পেপারের মতো। তা বন্ধু তুই ঈদের শপিং কনে করতে যাবি? ওই একবারে টাকা বানাবি, টাকা বানালি বলছ? ভাই আপনি এগিয়ে আমি এদিকে আপনার সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজি, কুচিমুচি হয়ে যাচ্ছে, ধরি তাও আপনার ধরে পাচ্ছি না। তুই আমার এত কেন এত খুঁজছিস কেন? ভাই ঈদ তো চলে এসেছে, তো ঈদের বাজার তো করতে হবে না। ভাবি ফোন দিল বলছিল যে দুবাই রানী শেখা ভাইয়ের আস না, ওই যে একটা ছেঁড়া করে জামা পড়ে, ওই জামা ভাবি খুব পছন্দ হয়ে গেছে। আর ওই জামা ছাড়া না ভাবি ঈদ করবেই না, ভাবি না ওই জামা লাগবেই লাগবে। এ ঈদ তো চলে এসে, তা দুবাই যাবো কখন, আরো জামা নিয়ে আসবো কখন? আরে বিপদে পড়লাম তো। বন্ধু মামুন তুই বিয়ে করলি কবে? গরিব মানুষ বলে কি বড় লাগে না? আরে দোস্ত বিয়ে করিনি, আমার গার্লফ্রেন্ড। আর বিয়ে করলি তোর কবার না? তুই গরিব হলি কি তোমার বন্ধু না? ভাই সকাল তৈরি হলি কি আর মানবতাটুক ভালো। তোমরা বাবু ওসব বলবো, আসলে জানতে নিতেই খাও। বাবু এ দেখছি বাড়ির থেকে কমতি গরম। এখন বাবু জামা কাপড় কিনতে দুবাই যেতে হবে না, এখন ঘরে বসি জামা কাপড় গাঁদা বিড়ি গোলাদা দড়ি সব ঘরে বসে অর্ডার দেও, পাওয়া যাচ্ছে। তাই নাকি? তা কিমা কি পাঠিয়ে দিস? ভাই আপনি শুধু ফোনটা হাতে দেবেন, ইচ্ছা মতো অর্ডার দেবে, জিনিস আসবে বিমানের গতিতে, রকেটের বেগে। ঈদের আগে যদি জামা কান দিতে পারি তাহলে অ্যান্ডেল দরিনার কাছে আমার মুখ কান থাকবে না। এক কান মাত্র গার্লফ্রেন্ড আমার ওজনই বেশি রে। তুই যেখানটা আমার ব্যবসা ঢুকিছি সেখানটা আমার দোকানের লাল বাতি জ্বলতে যা নিবদিস, তুই একটা কুমার আসি। স্যার আমার আর একটা সুযোগ দিয়ে দেখেন, আপনার এই অনলাইন ফাঁকি দেওয়া ব্যবসা আমি বাংলাদেশের সেরা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে তুলে ধরবো বিশ্বের কাছে। এসে আমরা কোথায় একটু বেরেকে পা দেখো, যদি যা বলিছি এ যদি না হয় তাহলে তুই বলে দোকানের বাইরে কোথাকার বুকি দলিল গুনিস। স্যার যদি আমি এই যে কথা দিয়েছি এই কথার পরে যদি আমি অর্ডার থাকতে পারি, এই কাজ যদি আমি করে দেখাতে পারি, তাহলে হলো আমার প্রমোশন করি আমার ম্যানেজার বানিয়ে দিতে হবে। ঈদটা হয়ে যাক, তাই তোর দোকানটা তাড়াইতে আর তা হবে না, তুই যা বলিস তাই হবে না, আমার আবার 10 শরীর বুঝিস নি দোকান। স্যার এই জন্যই তো আপনারা আমি এত ভালোবাসি। আমি তাহলে অর্ডার টুক দিয়ে দিই। তা দে অর্ডার কান দে। তো কি অর্ডার দেবো নাকি? ওই জরিনার জন্য জামাটা, আর আমার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট নিষ্কানে বিদেশিটা, আর তোর জন্য একটা নিষ্কানে ওই ছোট মোটো যাই পার্কে গিয়ে ছবি টবি তুল দিবি, তোর ফোন মেমোরি তুই জায়গা রাখিস, আমার ছবি টবি তুল দিতে হবে বলো পার্কে গিয়ে। তাহলে ওই অর্ডার টুক দিয়ে দিলাম। ওই ডেলিভারি চার্জ তো সব দিয়ে বিল আসতেছে 1,50,000 টাকা। কোনো সমস্যা নেই, টাকা পয়সা আমার কাছে তেজ পাতা। টাকা কি এখন দিতে হবে না মাল নেবার পরে টাকা দিতে হবে? মালটুক নেবে না খাতে আর টাকাটুক দেবে না আর খাতে। দাঁড়ান মুরগি এখন পাইছি, এর মোরগ না বানি আমার আর কোনো কাজ নেই। তা কি কি অর্ডার দিয়েছে? ওই দুবাইয়ের রানী শেখা মেয়েরা যে জামা পরে না, ছেঁড়া বেড়াবে না, ওই জামা, আর বিদেশি শার্ট প্যান্ট,
আর নর্মাল কোয়ালিটির একটা পাঞ্জাবি অর্ডার দেন। তা ওসব জামা তো আমরা এখানে নেই, আমরা না আদার ব্যাপারে আঙ্গাও যাদের খাওয়া দেই লাভ আছে। স্যার কাজটুক কি করে তাই আপনি খালি দেখেন, এমন হচ্ছে মালদার পার্টি, দাম যা বলেছি একবারে রাজি হয়ে গেছে। পরে কোনো ঝামেলা হইলে আমি কিন্তু কিছু করতে পারবো না, বুঝিস কিন্তু। আর আমার কথাটা একটু মনে রাখিস দয়া করে। সেটা আপনি আমার পরে ছেড়ে দেন, ওসব বিষয় আমার কাছে কোনো বিষয় না। তা আমি তো ডুমুরিয়া বাজারে চলে আসলাম, তা দেখি ভাইদের কাছে একটু ফোন দিয়ে দেখি। उठाइए কল দে, ডেলিভারি কল দে। হ্যালো, হ্যালো ভাই, আমি তো ডুমুরিয়া বাজারে চলে আসি, আপনি কোথায়? তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ভাই, মাল সব ঠিক আছে তো নাকি? ভাই কি বলেন, একদম অরিজিনাল মাল। ওই যে সে ক্যামেরা 10 পিস জামা ছিল বুঝছেন, আর এই ঈদে খুব চাপ, 10 পিস থেকে 9 পিস বিক্রি হয়ে গেছে, 1 পিস ছিল, আপনারা পাইছেন সেটা, আপনারা খুব ভাগ্যবান ভাই। একবারে অরিজিনাল ভাই, একবারে অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, আপনি ওইখানে থাকেন, আমরা আসছি। ওইখানে থাকেন, ঠিক আছে। ভাই আপনি ডেলিভারি বয়? হ্যাঁ ভাই আমাদের একটা পার্সেল ছিল, যে দুবাই রাতে শেখা ভাইরা ট্রেন অর্ডার দিলাম না, পার্সেল থেকে আইছে। ভাই, তা আপনার ওটিপিটা বলেন তো। 582। কারণ সিরিয়াল নাম্বারটা একটু ইয়ে করে নিন। ভাই মাল একদম অরিজিনাল, আপনার নেটে যে অনলাইনে যে ছবি দেখবেন তার সিটে যদি মাল ভালো না হয় তা আমরা মাল আর বিক্রি করবো না ভাই। তাই এবার বিলটা মিটান আপনি। বিল টিল দেন। ভাই কার্ডের ভাই সরি, আমি কার্ডটা নিয়ে আসিনি। তাহলে চেক দিতে হবে তাহলে। চেক দিতে কলম দাও, কার্ড মাস নিয়ে আসিনি। আসি তাহলে ভাই। ভাই তো ভালো থাকেন। তাহলে খোল দেখ। কি এ আমাকে বিদিন ছাড়াই নাই। হ্যাঁ, আর লুঙ্গি দেন একটু আমার একটা। কি দেশে? শালার এই কাজটুক করলো কি ও? ও তুই আমার টাকা 10,000 বেশি লাগলি নে, তুই আমার অরিজিনাল মাল দিবি তো? এ ফোন দিন ওর দেখ কেন কত কেস দেখি। ফোন তো ব্যস্ত বলতে, আর একবার দিতে গেলেন। ফোন তো ব্যস্ত, তাহলে ফোন ব্যবসা শুরু করে দিয়েছে। ফোন ধরবে না তো সব দোষ তোর। চল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে উপকূল এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওতে এই কথাটা বোঝানো হয়েছে যে তাড়াহুড়োর মধ্যে অনলাইন শপ থেকে কোনো জিনিস অর্ডার করতে গেলে তার রিভিউ ভালো দেখে কিনবেন আশা করি। এইভাবে প্রতারিত না হয়ে আপনারা সজাগ হন আর অন্যকে সজাগ করুন। তাই সকল দর্শক শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।